আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরও একটি ক্লাসে স্বাগতম। আজকে আমরা 9.1-এর গুরুত্বপূর্ণ কিছু অনুশীলনীর অঙ্ক করব। তো আমরা প্রথমে করতেছি 8-এর ক, tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a সমান সমান sec a ইন্টু cosec a প্লাস 1, বামপক্ষ সমান সমান ডান পক্ষ, এটা প্রমাণ করতে হবে। তো আমরা লিখে নিলাম লেফট হ্যান্ড সাইড সমান tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a। এরপরে আমরা ট্যানের একটা সূত্র জানি, ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা। তো যেহেতু এখানে ট্যান এ আছে তো হবে কি সাইন এ বাই কস এ। আরেকটা সূত্র জানি এই যে কটে, কটের পরিবর্তে আমরা লিখতে পারি কস এ বাই সাইন এ। তো আমরা এগুলাই লিখলাম, ট্যানের পরিবর্তে সাইন এ বাই কস এ, ওয়ানের ওয়ান মাইনাসের মাইনাস, কটের পরিবর্তে লিখছি কস এ বাই সাইন এ, এখানেও এক কটের পরিবর্তে কস এ বাই সাইন এ, আর ওয়ান মাইনাস ট্যানের পরিবর্তে সাইন এ বাই কস এ। এরপরে উপরে যা ছিল তাই সাইন এ বাই কস এ। নিচে এখন আমাদের এখানে লসাগু হয়ে গেছে, তাহলে এখানে এই দুই জায়গার মধ্যে লসাগুর মান হচ্ছে কত সাইনে, যেহেতু এটা নিচে কিছু নেই আর এটা নিচে হচ্ছে সাইনে, তাহলে এখানে লসাগু হচ্ছে কত সাইনে। এবারে যেহেতু এখানে ওয়ান আছে তো সাইনের সাথে ওয়ান গুণ দিলে হবে সাইনে একে সাইনে, মাইনাসের মাইনাস, এখানে সাইনে সাইনে মিলে গেছে, নিচে উপরে যা আছে তা কসে, তাহলে বসে যাবে কসে। এরপরে আমরা হচ্ছে প্লাস দিছি, উপর থেকে প্লাস ছিল প্লাস, এ পাশেও উপরে কসে বাই সাইনে ছিল কসে বাই সাইনে, এখানে লসাগু হচ্ছে নিচে কসে আছে এই জন্য হচ্ছে লসাগু হচ্ছে কসে, এখানে ওয়ান এই জন্য কসে একে কসে, মাইনাসের মাইনাস, এরপরে উপরে সাইনে ছিল এই জন্য সাইনে। এরপরে দেখেন এখানে আমরা কি করছি, প্রথমে উপরের অংশ ছিল কি সাইনে বাই কসে, তো আমরা এখানে সাইনে বাই কসে লিখলাম, সাইনে বাই কসে। এরপর আমরা এই যে ভাগ চিহ্ন ছিল, ভাগ চিহ্নের গুণ চিহ্ন করলাম, তো ভাগ চিহ্নের গুণ চিহ্ন করলে এই যে দাগের নিচেরটা চলে যাবে উপরে, উপরেরটা চলে যাবে নিচে, তো নিচে ছিল সাইনে, আমরা দাগের উপরে লিখলাম সাইনে, আর উপরে ছিল সাইনে মাইনাস কসে, তো সাইনে মাইনাস কসে চলে গেছে নিচে। এরপরে প্লাসের প্লাস, এরপরে এই পাশেও সেম এভাবে করলাম, উপরে কসে বাই সাইনে ছিল লিখলাম কসে বাই সাইনে, এরপরে ভাগ চিহ্নের গুণ চিহ্ন করার কারণে কসে চলে গেছে উপরে, আর কসে মাইনাস সাইনে চলে আসছে নিচে। এরপর এখানে গুণ আছে, সাইনের সাথে সাইনে গুণ, সাইনের সাথে সাইনে গুণ করলে হবে সাইন স্কোয়ার এ, আর নিচে কসের সাথে সাইনে মাইনাস কসে গুণাকার আছে, তো লিখলাম কসে ব্র্যাকেট দিয়ে সাইনে মাইনাস কসে। এরপরে প্লাসের প্লাস, এরপরে আবার এখানে হচ্ছে কসের সাথে কসে গুণ, তো কসে 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 স্কোয়ার এ, এরপরে এখানে সাইনের সাথে কসে মাইনাস সাইনে গুণাকার আছে, এই জন্য লিখলাম সাইনে ইন্টু কসে মাইনাস সাইনে। এরপরে আমরা এখানে নিচে লসাগু মিলানোর জন্য এখানে আছে কসে ইন্টু সাইনে মাইনাস কসে, আর এখানে আছে সাইনে ইন্টু কসে মাইনাস সাইনে, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে সাইনে মাইনাস কসে আছে, এখানে এখানে আছে কসে মাইনাস সাইনে। তো আমরা দুইটা যদি একরকম করতে চাই, সাইনে মাইনাস কসে বানাতে চাই, তাহলে এখান থেকে আমরা একটা মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিলে এই যে মাইনাস কমন নিয়েছি এরপর লাইনে এই পাশে যা ছিল তাই, সাইন স্কোয়ার বাই কসে ইন্টু সাইনে মাইনাস কসে প্লাস কস স্কোয়ারে, সাইনের প্রথম সাইনে ঠিক রাখলাম, এই যে এখান থেকে এটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন না হতে এই যে মাইনাস সাইনে হয়ে গেছে প্লাসের সাইনে, আর কসের আগে কোনো চিহ্ন না মানে প্লাস চিহ্ন, ওটা হয়ে গেছে মাইনাস কসে। এরপরে এই যে প্লাস আর মাইনাস গুণ করে এখানে মাইনাস চলে আসবে। তো এরপর লাইনে আমরা লিখে ফেললাম সাইন স্কোয়ার এ বাই কসে ইন্টু সাইনে মাইনাস কসে, প্লাসে মাইনাসে হয়ে গেছে মাইনাস, এরপর উপর ছিল কসে স্কোয়ার এ আর সাইনে ইন্টু সাইনে মাইনাস কসে। এরপর এখানে আবার আমরা লসাগু করব, তো এখানে আছে কসে ইন্টু সাইনে মাইনাস কসে, আর এখানে সাইনে ইন্টু সাইনে মাইনাস কসে, তো দুই জায়গা হচ্ছে সাইনে মাইনাস কসে, এটা কমন আছে, তো আমরা লসাগু হবে কি এখান থেকে সাইনে কসে, আর হচ্ছে দুই জায়গা কমন আছে কি সাইনে মাইনাস কসে, তো এটা লিখলাম সাইনে কসে সাইনে মাইনাস কসে। এরপরে লসাগু করলে এখানে নিচে আছে কসে ইন্টু সাইনে মাইনাস কসে, তার মানে এটার থেকে এটা যদি করতে যাই তাহলে কসে ইন্টু সাইনে মাইনাস কসে বাদ যাবে, বাড়তি থাকে এখানে সাইনে, এই সাইনের সাথে উপরে সাইন স্কোয়ার গুণ দিলে হবে সাইনে সাইন স্কোয়ার গুণ দিলে হবে সাইন কিউবে, মাইনাস এখানেও সেম সাইনে ইন্টু সাইনে মাইনাস কসে বাদ গেলে থাকে শুধু কসে, কসের সাথে কস স্কোয়ার গুণ দিলে হবে কস কিউবে। এবার আমরা উপরে একটা সূত্র লিখব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই অনুযায়ী আমরা এ মানে হচ্ছে এখানে সাইন, বি মানে হচ্ছে কস, তো এই অনুযায়ী বসাই দিলাম এ মাইনাস বি মানে সাইন এ মাইনাস কসে, রুট ব্র্যাকেট এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার প্লাস এ বি মানে হচ্ছে সাইনে কসে প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ারে, আর নিচে যা ছিল তা সাইনে কসে ইন্টু সাইনে মাইনাস কসে। এরপরে উপরে হচ্ছে সাইনে মাইনাস কসে আর নিচে হচ্ছে সাইনে মাইনাস কসে, এই দুইটা কাটাকাটি যাবে, তো কাটাকাটি গেলে এটা কাটাকাটি দিই, কাটাকাটি গেলে উপরে থাকে কি এই যে সাইন স্কোয়ারে আর প্লাস কস স্কোয়ারে আরেকটা সূত্র আছে, আমরা জানি কি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান সমান ওয়ান, এই জন্য আমরা এই সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের বদলে লিখলাম ওয়ান, এরপর ছিল প্লাস দিলাম প্লাস, এরপর ছিল সাইনে কসে
লিখলাম সাইনে কসে। আর নিচে তো এটা কাটা গেছে এটা, তাহলে থাকে কি সাইনে কসে, লিখলাম সাইনে কসে। এখন এটা আমরা দুই ভাগ করে লিখলাম, প্রথমে 1 উপরে দিলাম আর নিচে সাইনে কসে যেভাবে ছিল এভাবে লিখলাম। এরপরে প্লাসের প্লাস, আবার উপরে ছিল সাইনে কসে, লিখলাম সাইনে কসে, আবার নিচে সাইনে কসে দিলাম। তো এখানে 1/সাইনে মানে আমরা জানি কি 1/সাইনের সূত্র হচ্ছে কোসেকে, আবার 1/কসের সূত্র কি 1/কসের সূত্র হচ্ছে সেকে। এই দুইটা লিখলাম, প্লাসের প্লাস, এখানে এই দুইটা আবার কাটা যায়, কাটা গেলে থাকে একটা 1, তো লিখলাম 1। তো এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ, এটাই প্রমাণ করতে বলছে। এবার আমরা করব হচ্ছে 17 নম্বর অঙ্কটা। 17 নম্বর অঙ্কটা হচ্ছে tan θ প্লাস sec θ হোল স্কয়ার সমান সমান 1 প্লাস sin θ ডিভাইডেড বাই 1 মাইনাস sin θ। তো আমরা প্রথমে বাম পক্ষ লিখলাম লেফট হ্যান্ড সাইড সমান সমান tan θ প্লাস sec θ হোল স্কয়ার। এবার আমরা দুটো সূত্র জানি, একটা হচ্ছে tan θ সূত্র, এই যে tan θ সমান সমান sin θ বাই cos θ, আর একটা হচ্ছে sec θ সমান সমান 1 বাই cos θ লেখা যায়। তো আমরা এখানে এটা লিখলাম tan θ এর পরিবর্তে লিখলাম sin θ বাই cos θ, আর sec θ এর পরিবর্তে 1 বাই cos θ, ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কয়ার ছিল হোল স্কয়ার। এবার হচ্ছে এখানে লসাগু, যেহেতু দুই জায়গায় cos θ আছে তাহলে লসাগু হবে cos θ। তো cos θ মিলে গেলে উপরে sin θ প্লাস এখানেও 1 এর 1, এরপর হচ্ছে উপরে হোল স্কয়ার। এরপরে আমরা এই যে হোল স্কয়ারটা দুই ভাগে ভাগ করে নিলাম, উপরে sin θ প্লাস 1 এর উপরে একবার হোল স্কয়ার দিলাম আর নিচে cos এর উপরে একবার স্কয়ার দিয়ে দিলাম। এবার আমরা জানি 2 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 2 × 2, x এর উপরে স্কয়ার মানে x × x, তাহলে sin θ প্লাস 1 এর উপর হোল স্কয়ার মানে হচ্ছে sin θ প্লাস 1 × sin θ প্লাস 1, এগুলোর মতো। আর নিচে cos স্কয়ার পরিবর্তে আরেকটা সূত্র আছে কি cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার θ। তো এরপরে আমরা এই যে 1 এর যদি মনে করি a, sin এর যদি মনে করি v, তো 1 এর উপর যদি একটা স্কয়ার চিন্তা করি, কারণ 1 স্কয়ার মানে তো 1ই হয়, তো 1 স্কয়ার আর যদি sin স্কয়ার মানে মনে করি যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমাদের একটা সূত্র আছে কি বীজগণিতে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা ওইটাই লিখলাম, এই যে a স্কয়ার মানে 1 এর ধরলাম a, sin এর ধরলাম b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b। আর উপরে হচ্ছে sin θ প্লাস 1 রে চাইলে আমরা 1 এর সামনে আনতে পারি, sin θ এর পরে নিয়ে যেতে পারি, কারণ হচ্ছে মাঝখানে যোগ চিহ্ন, তো তাহলে আমরা আগে পিছিয়ে নিয়ে যেতে পারি। তাহলে 1 প্লাস sin θ আর এটারও 1 প্লাস sin θ। এবার এখানে 1 প্লাস sin θ আর 1 প্লাস sin θ কাটা, তাহলে থাকে কি 1 প্লাস sin θ, নিচে থাকে 1 মাইনাস sin θ। তো 1 প্লাস sin θ নিচে হচ্ছে 1 মাইনাস sin θ, এটাই হচ্ছে ডান পক্ষ, এটাই आंसर। এবার আমরা করব হচ্ছে 21 নম্বর অঙ্ক, cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো cos a মাইনাস sin a সমান √2 sin a। তো আমাদের এখানে একটা দেওয়া আছে cos a প্লাস sin a সমান √2 cos a, এটার সাহায্যে প্রমাণ করতে হবে cos a মাইনাস sin a সমান √2 sin a। তো আমরা দেওয়া আছে লিখে ফেলি, দেওয়া আছে cos a প্লাস sin a সমান √2 cos a। তো এবার এখানে আমাদেরকে দেখতে হবে রুট এ সমান চিহ্নের পরে √2 সাথে কি আছে, √2 সাথে এখানে আছে cos a, তাহলে আমরা এই পাশ থেকে cos a টারে নিয়ে আসবো। এখানে যদি sin a থাকতো তাহলে আমরা sin a নিয়ে আসতাম, দিক থেকে cos a টারে এই পাশে নিয়ে আসবো। তাহলে আমাদের পরের লাইন হবে, এখানে থাকে কি cos a টার ওই পাশে গেলে থাকে sin a সমান সমান, এদিকে ছিল √2 cos a, লিখলাম √2 cos a। এই cos এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নটা সমান চিহ্নের ওই পাশে চলে আসলে হয়ে গেছে মাইনাসের cos a। এরপর লাইন এখানে সাইনে আছে, এই দুই জায়গায় √2 cos a মাইনাস cos a থেকে আমরা cos a কমন নিতে পারি। তো cos a যদি কমন নিই তাহলে এখানে থাকবে √2 মাইনাসের মাইনাস, এখানে cos a থেকে cos a কমন নিলে আর কিছু থাকে না, মানে একটা 1 আছে। এরপরে এখানে আমাদের যে মানটা আসবে ধরেন √2 মাইনাস 1 অথবা √2 প্লাস 1 যেটা আসে, আমরা এটা অনুবন্ধী দিয়ে গুণ করব, যেহেতু এখানে √2 মাইনাস 1 আছে এর অনুবন্ধী হচ্ছে √2 প্লাস 1। তাহলে আমরা হচ্ছে কি এপাশে হচ্ছে সাইনের পাশে দিয়ে √2 প্লাস 1 দিয়ে গুণ করব। তো √2 প্লাস 1 sin a সমান সমান, এখানে ছিল cos a √2 মাইনাস 1, তো এদিকেও আমরা √2 প্লাস 1 দিয়ে গুণ করব। তাহলে আমরা একটা নোট লিখে দিতে পারি, উভয় পক্ষে √2 প্লাস 1 দ্বারা গুণ করে পাই। যদি আমাদের এখানে √2 প্লাস 1 আসতো তাহলে আমরা উভয় পাশে √2 মাইনাস 1 দ্বারা গুণ করতাম। তো এখন আমরা গুণ করি, এখানে √2 এর সাথে sin a গুণ করলে √2 sin a, এখানে প্লাস 1 এর সাথে sin a গুণ করলে sin a কে sin a সমান সমান, এখানে cos এর cos এ থাকবে। এবার এখানে দেখেন একটা সূত্র হয়ে গেছে, এটা যদি আমরা মনে মনে a চিন্তা করি a আর b, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b, এটা কি সূত্র আমরা জানি হচ্ছে a মাইনাস b ইন্টু a প্লাস b, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তো আমরা লিখলাম এই দুটার সূত্র আগে লিখলাম a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মতো √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো এইদিকে যা আছে তা ঠিক আছে, এরপরে cos এর cos এ লিখলাম। এবার √2 এর উপরে স্কোয়ার মানে কত 2, কারণ √ আর হোল স্কোয়ার কাটা যায়, তো √ আর হোল স্কোয়ার কাটা গেলে এখানে থাকে 2 আর 1 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 1। তো 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি থাকে কত 1, তো cos এর সাথে 1 বা cos এর সাথে যদি আমরা 1 গুণ করি cos এ হয়ে যায় cos এ, আর এদিকে তো যা আছে তাই।
তো আপনার যদি এই লাইন চলে আসে এরপরে কি করবেন, এরপরে রুটওয়ালা যে মানটা আছে এটা এই পাশে রেখে দিবেন। রুটওয়ালা ছাড়া যে মানটা আছে, যেমন এখানে আছে সাইনে, সাইনেটা আমরা ওই পাশে নিয়ে যাব। তো সাইনেটা ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাসের সাইনে, যেহেতু এখানে আছে প্লাস, ওই পাশে নিয়ে আসছে হয়ে গেছে মাইনাসের সাইনে। এরপরে শেষ লাইনে আমরা পুরোটা উল্টা দিবে, এই পুরা সমান চিহ্নের এই পাশটা আমরা প্রথমে সামনে নিয়ে লিখবো, এরপরে এই প্রথম পাশটা আমরা শেষে গিয়ে লিখবো। তাহলে আমরা লিখলাম কসে মাইনাস সাইন, এই যে কসে মাইনাস সাইনের সামনে লিখলাম সমান সমান, আর রুট টু সাইনের পরে লিখলাম। তো এটা প্রমাণ হয়ে গেল।